এক হাদি হাসপাতালে, লক্ষ হাদি ঘরে ঘরে, হাদির ওপর এই অ্যাটেম্পট টু মার্ডারের এর বিচার চাই, হাতির ওপর আঘাতের বিচার চাই। ডক্টর ইউনূস সরকারের প্রতি অনুরোধ, আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা, খোদাবক্স ও আইজিপি কে অনতিবিলম্বে তাদের পদ থেকে বহিষ্কার করুন। এই তিনজনকে অনতিবিলম্বে পদ থেকে বহিষ্কার করুন। তারা গত 18 মাসে তারা অযোগ্যতা, ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা দেশপ্রেমিক, সৎ ও সাহসী তিনজনকে চাই ওই পদে। এই হাদির উপর হত্যার বিচার করতে হবে। এদের হত্যাকারীদেরকে যে কোনো মূল্যে অ্যারেস্ট করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ভারতীয় কোনো মিডিয়া এদেশে থাকবে না, ভারতীয় কোনো প্রতিষ্ঠান এদেশে থাকবে না, সকল ভারতীয় আধিপত্য এই বাংলায় চলবে না। বাংলাদেশের জনতা সিদ্ধান্ত নিবে দেশ কিভাবে চলবে। আবারও আমি বলছি, মাননীয় প্রধান উপদেষ্টা, ওই তিনজনকে আগে আপনি বিদায় দেন প্রশাসন থেকে। ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জুলাইয়ের অন্যতম সংগঠক জাগ্রত জুলাইয়ের আহ্বায়ক কবি মুন্সি বুরহান মাহমুদকে। ভাই এইদিকে নিয়ে আসেন, আমাকে সংক্ষিপ্ত কথা বলতে বলা হয়েছে, এখানে সংক্ষিপ্ত কথাই শুধু বলবো। গতকালকে ঠিক 2টা 20 মিনিটে 5 মিনিটের জন্য যদি 5টা মিনিট সময় আমি পেতাম, তাহলে ঘুরিতে হয়তো আমার বুকে লাগতে পারতো। এই সময় আমি হাদিকে খুঁজে বেড়াচ্ছিলাম। বন্ধুরা, হাদিকে এই বুকে জড়িয়ে হাসপাতালে ঢুকিয়েছিলাম। তখন ভেবেছিলাম আমার ভাই বুঝে ফিরে আসবে। এখন পর্যন্ত আমরা হাদিকে ফিরে পাই নাই। প্রিয় বন্ধুরা, একটি দেশ বিগত 100 বছরে কোনো যুদ্ধের ইতিহাস নাই। তারা কখনো যুদ্ধ করতে জানে না, তারা শুধু ষড়যন্ত্র করতে জানে। তাদের কাজ শুধু ষড়যন্ত্র করা, গুপ্ত হত্যা করা। কবি নজরুল বলেছিলেন, ওরা মরিবে না, যুদ্ধ বাজিলে লুকাইবে ওরা কচু বনে। ওরা মরিবে না, যুদ্ধ বাজিলে লুকাইবে ওরা কচু বনে। দন্ত নখরহীন ওরা তবু কোলাহল করে অঙ্গনে। বন্ধুরা, এই সেই রাষ্ট্র আজকে 54 বছর ধরে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। আজকে গুপ্ত হত্যা হচ্ছে, আজকে ট্রাপ পাতা হচ্ছে। আমার বন্ধুরা ট্রাপে পড়ছে, কেউ হাইড্রাপে পড়ছে, কেউ মাইড্রাপে পড়ছে, কেউ খাইড্রাপে পড়ছে, কেউ ভারী ড্রাপে পড়ছে। সকল ট্রাপ চিহ্ন করে আজকে কারেন্টের মতো আমার দেশের ট্রাপ পেতে রেখেছে। আমার দেশের তরুণ যুব সমাজ এই ট্রাপে করে ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে সময় হচ্ছে হাদির রক্তের উপর দিয়ে আমাদেরকে রাস্তায় নেমে এই ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হতেই হবে। আমাদের বিপ্লব সম্পূর্ণ হয়নি যতক্ষণ পর্যন্ত এই ভারতীয় আগ্রাসন থেকে আমরা মুক্ত না হব, আমরা আর রাজপথ ছেড়ে যাব না। এটাই আমাদের শেষ কথা। সকলকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা কি স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে পেঁয়াজের আলুর গল্প শুনতে চান? এরকম আলু উপদেষ্টার দরকার আছে? সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছে জুলাইয়ের অন্যতম সংগঠক টেকসই স্বাস্থ্য বিভাগ সম্পাদক আব্দুল্লাহ আল মিনাজকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিপ্লবী আজকে এই জুলাই ঐক্যের বিক্ষোভ মিছিলে উপস্থিত জনতা, আপনাদেরকে স্পষ্ট ভাষায় একটি সুনির্দিষ্ট অভিযোগ আনছি।
আমরা গতকালকে দেখলাম আমাদের জুলাইয়ের অন্যতম অগ্রসেনানী, আমাদের রাজপথের সারথী, আমাদের ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যেই কয়জন এখনো পর্যন্ত তাদের দৃপ্ত কণ্ঠ জারি রেখেছেন, তার মধ্যে আমাদের সকলের শ্রদ্ধেয় প্রিয় ভাই শরীফ উসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে ঢাকার একটা রাজপথে কিভাবে গুলি করে সন্ত্রাসীরা পালিয়ে গিয়েছে। আমরা তৎক্ষণাৎ ভাবে আমাদের জুলাইয়ের কয়েকজনকে নিয়ে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আমরা তাদেরকে সুনির্দিষ্ট ছবি সহ তাদেরকে প্রমাণ দেওয়ার চেষ্টা করেছি কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, কিন্তু আমরা দেখতে পেলাম এখনো পর্যন্ত প্রায় 24 ঘন্টারও বেশি সময় অতিক্রম হয়ে যাওয়ার পরও তারা এখনো পর্যন্ত সেই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তারের আওতায় আনতে ব্যর্থ হয়েছে। আমরা প্রশাসনকে প্রথম ছবি দিয়েছি যে পরিহিত মাস্ক পরা, তারা আমাদেরকে বললো মাস্ক পরা অবস্থায় তো চেনা যায় না। তারপরে মোটরসাইকেলের সিসিটিভি ফুটেজ আমরাই দিয়েছি, তখন তারা বললো এখানে তো হেলমেট পরা দেখা যায় না। সর্বশেষ নাম পাওয়ার পরও আপনারা এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আমরা জানতে চাই প্রশাসনের এমনকি অকাল দশা, তার বাপরা দশা 14 গোষ্ঠী পরিচয় এতক্ষণ পর্যন্ত হাতে পেয়ে যাওয়ার কথা, তারপরে আপনারা কেন গ্রেপ্তার করছেন না? আপনারা কি এই নিরাপত্তা দিয়ে এই নাম পরিচয় জানার পরও কাউকে কি আপনারা সরকারি আপনাদের নিরাপদ আপনাদের এই চুপ থাকার মধ্য দিয়ে কাউকে কি অ্যাক্টিভ করে দিচ্ছেন কিনা এই সন্দেহ আমরা করছি। আমরা আপনাদের প্রশাসনের এই ব্যর্থতা আমরা এই অভিযোগ আনছি যে আপনারাই কি এই উসমান হাদির মতো জুলাই সৈনিকদের এই গুপ্ত হত্যার সাথে জড়িত আছেন কিনা এই সন্দেহ হচ্ছে। আপনাদের এই ব্যর্থতাকে আমরা দেখেছি বিগত 16 বছর প্রতিবাদের পা চাটতে গিয়ে প্রতিবাদের জনক শেখ মুজিবকে নিয়ে একটা শব্দ করলে আপনারা মাটির গর্ত থেকে তাকে উদ্ধার করে নিয়ে এসেছেন, কিন্তু আজকে জুলাই সৈনিকেরা গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর কোলে পাঞ্জা লড়ছে, তারপর আপনারা এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছেন। সুনির্দিষ্ট ভাবে অভিযোগ আনছি আমাদের রমনার ডিসি মাসুদ সাহেব, মতিঝিলের ডিসি হারুন সাহেব সহ র্যাব, ডিজিএফআই, সিটিএসবি সবাইকে আমরা পর্যাপ্ত স্পষ্ট ছবি নাম পরিচয় দেওয়ার পরও তারা এখনো গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছেন। যদি আপনারা এখনো পর্যন্ত গ্রেপ্তার না করেন, কোনোভাবে যদি অ্যাক্টিভ দেন, আমরা যদি দেখি দিন গড়িয়ে রাত হইতে তারা ইন্ডিয়ার বর্ডার থেকে আবার আমাদেরকে থ্রেট দিচ্ছে, আপনাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। কোনোভাবে এই ধরনের হত্যাকাণ্ডে যারা জড়িত আছে, যারা এই আসামিদেরকে গ্রেপ্তার করার ক্ষেত্রে গড়িমসি করছে, এই জেনারেশন জি, এই জেনারেশন, এই জনতা, ছাত্র জনতা বেঁচে থাকতে তাদের কাউকে বাংলাদেশে মাথা গুটিয়ে বেঁচে থাকতে দেওয়া হবে না। তাদের ঠিকানাই বাংলায় হবে না, তাদেরকে অবশ্যই এই বাংলাদেশে শুধুমাত্র তারাই জীবনযাপন করবে যারা ইন্ডিয়ার বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, ভারতীয় প্রতিবাদের বিরুদ্ধে মাথা তুলে কথা বলবে এবং রাজপথে লড়ে যাবে। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একশো সমাজ সেবা সম্পাদক এবং সাহিত্য সম্পাদক জুলাইয়ের অন্যতম সংগঠক। আমরা আজকের এই হাদি ভাইয়ের উপর আক্রমণের উপস্থিতে যে কর্মসূচি ঘোষণা করেছি, সেটি এদেশের 20 কোটি মানুষের কর্মসূচি। আমরা দীপ্ত কণ্ঠে বলছি, এক হাদিকে গুলি করে তোমরা থামাইতে পারবা না। দরকার হলে 20 কোটি জনগণকে নিয়ে দিল্লির বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পতাকা বক্ষাত করে উড়াবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের জুলাইয়ের অন্যতম সংগঠক, জুলাইয়ের অন্যতম প্রেরণা ছাত্রনেতা এবি জুবায়ের বক্তব্য রাখবেন। জুলাইয়ের অন্যতম সংগঠক এবি জুবায়ের। সংগ্রামী ছাত্র জনতা, মুসলমান কখনো মৃত্যুকে ভয় পায় না, জুলাইয়ের সন্তানেরা মৃত্যুকে ভয় পায় না। আমাদের ভাই হাদি যদি আল্লাহ তাআলা হায়াতে না রাখেন, তিনি শহীদ হবেন, আর যদি হায়াতে রেখে থাকেন হাদি ফিরবে ইনশাআল্লাহ। 1000 গুণ শক্তি নিয়ে হাদি ফিরবে।
তবে কথা হচ্ছে যারা আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে তাদের কি হবে? আমরা দেখতে পেয়েছি প্রকাশ্য দিবালোকে জুবাইয়ের সন্তান হাদিকে গুলিবিদ্ধ করা হলেও 30 ঘন্টা পার হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত ইন্টারিমের অথর্ব উপদেষ্টারা এখনো পর্যন্ত চিহ্নিত খুনিদেরকে গ্রেফতার করতে পারে নাই। তারা এখনো অবৈধ ধরতে পারে নাই। কিন্তু আমরা দেখেছি এই যে ইন্টারিমের অথর্ব উপদেষ্টা, তাকে আমরা দেখেছি তিনি ধরছেন যে মাংসের মধ্যে আলু বেশি নাকি কম, তিনি সেইটা ধরছেন। আপনারা দেখেছেন যখন আমাদের মিডিয়া ভাইরা প্রশ্ন করছেন অবৈধ অস্ত্রের ব্যাপারে, তখন এই অবৈধ অথর্ব উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলছে সেখানে পেঁয়াজের দাম বাড়ছে কিনা কমছে। এই ধরনের অথর্ব উপদেষ্টা, অথর্ব ইন্টারিমের অথর্ব উপদেষ্টা, আপনাদের হুঁশিয়ার করে বলতে চাই, যারা এই জয়ের সন্তানদেরকে হত্যার চেষ্টা করবে, যারা এই জয়কে বিতর্কিত করতে চেষ্টা করবে, তাদেরকে স্পষ্ট বলতে চাই, আপনারা একজন হাদিকে গুলি করবেন কিন্তু কয়জন হাদিকে রুখে দিবেন? এক হাদিকে মারতে চাইলেও লক্ষ হাদি রাজপথে দাঁড়িয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, আমরা দেখেছি আজকে 30 ঘন্টা পার হয়ে যাচ্ছে কিন্তু এখনো ইন্টারিমের সুশীল উপদেষ্টারা কাউকে ধরতে পারবে নাই। কিন্তু ধরতে পারবে কিভাবে? এই যে ইন্টারিম, এটা করতে হয়েছে সুশীল উপদেষ্টা দিয়ে। সুশীল উপদেষ্টা আপনাদের বলতে চাই, আপনাদের সুশীলতা এগুলো দিয়ে আপনারা নরম সম টকস করতে পারবেন, বান্ডিল বান্ডিল কালা টাকা বড়ে করতে পারবেন, কিন্তু দেশ চালাইতে পারবেন না। আপনারা কি দেখেন না আমাদের ভাই গুলিবিদ্ধ হয়েছে, অত সোশ্যাল মিডিয়ায় খুনি আওয়ামী লীগের জারজ সন্তানগুলো আজকে এখন উল্লাস প্রকাশ করছে। আপনারা কি দেখেন না? আপনারা কি জানেন না এই জারজ সন্তানগুলোর বাপ মা কোথায় আছে? আপনারা কি জানেন না এই কুলাঙ্গার গুলোর পরিবার বাংলাদেশে কোথায় আছে? আমাদের জানি কান টানলেই মাথা আছে। আমাদের সন্দেহ লাগে ইন্টারিম অথর্ব উপদেষ্টারা আপনারা সেই কান টানতে ইচ্ছা করেন কিনা। আমাদের সন্দেহ লাগে যে আপনারা আসলে চান কিনা যারা হাদিকে হত্যার চেষ্টা করছে তারা গ্রেফতার হোক। যদি আপনার ধৈর্য থাকে একজনকে তো হওয়ার কথা। আমাদের বড় অবাক লাগে যেখানে প্রশাসন খুনিদের শনাক্ত করবে সেখানে আমরাই তাদেরকে সিটি ফুটে দিচ্ছি, সেখানে আমরা তাদেরকে ক্ষমা করে দিচ্ছি, দেওয়ার পরেও তারা ধরতে পারছে না। ওটা আমাদের কাছে আপডেট চায়, বড় লজ্জা লাগে। ধরার দায়িত্ব কাদের? আমরা খুঁজে দেওয়ার পরেও তারা ধরতে পারছে না, ওটা আমাদের কাছে আপডেট চায়। এই লজ্জা আমরা কোথায় রাখবো? ইন্টারিমের সোশ্যাল আপনাদের করে বলতে চাই, যেমন কুকুর তেমন মুকুর দিতে হবে। যে খুনি আওয়ামী লীগেরা ওদের যে রক্তের পিপাসা, এই রক্ত পিপাসা খুনিদেরকে কুকুরের মধ্যে সাহায্য না করলে শোনা হবে না। আপনারা জানেন হাদি ভাইকে গুলি করার আগে প্রায় কয়েক মাস যাবত তাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে, নানা দেশি বিদেশি নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে তাদেরকে টেস্ট করে কল করে হুমকি দেওয়া হচ্ছে। হাদি ভাই বারবার বলেছেন, মিডিয়ায় বলেছেন, বক্তব্যে বলেছেন, ফেসবুক পোস্টে বলেছেন, কিন্তু এতবার বলার পরেও বাইকে কোনো ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয় নাই। আজকে হাদির পরে আমাদের ডাকসুর হাদি ক্যাম্প সহ আমাদের অনেককেই এরকম হোয়াটসঅ্যাপে হুমকি দেওয়া হচ্ছে। এখন আমরা কার কাছে নিরাপত্তা চাইবো? অনেকে আমাদেরকে বলছেন সাবধানে থাকবেন। সাবধানে কিভাবে থাকবো? আমাদের কাছে সাবধানে থাকার অর্থ একটা, সেটা হচ্ছে এই বাংলাদেশ থেকে খুনি আওয়ামী লীগের যত প্রেতাত্মারা এখনো লুকিয়ে আছে গর্তে, প্রত্যেকটা গর্ত থেকে তুলে এনে তাদের যোগ্য পানা বুঝিয়ে দিতে হবে। কোন খুনিদের সাথে সহাবস্থান আমরা মেনে নিব না। ইন্টারিমকে আমরা আর সময় দিতে চাই না। আমাদের মিনানরা বলে গিয়েছেন স্পষ্ট প্রমাণ দেওয়ার পরেও যদি আপনারা গড়িমসি করেন তাহলে আমাদের সন্দেহের তীর আপনার দিকেই যাবে। সুতরাং সিদ্ধান্ত আপনাদের। আপনারা কি অবিলম্বে আমাদের জোড়াইয়ের প্রেরণা হাদিকে তারা হত্যা চেষ্টা করে তাদেরকে খুঁজে বের করবেন, নাকি পরবর্তী অভ্যুত্থান যেন আপনাদের দিকেই যায় সেই ব্যবস্থা করবেন? সেই প্রশ্ন আমরা রেখে গেলাম। ধন্যবাদ। সম্মানিত